আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও গলব্লাডার স্টোনের ব্যাপারে কথা বলি। গলব্লাডার স্টোন পেশেন্টের হয়েছিল, পেশেন্টের গলব্লাডার স্টোন সেরেই গেছে। আজকে রিপোর্ট করে উনি ফার্স্টই আমার কাছে চলে আসেন। সেরে যাওয়ার পরে যে স্যাটিসফ্যাকশন তার মধ্যে, তার থেকে বেশি স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে, যারা ডাক্তার, যারা রোগ সারায়, তাদের কাছে একটা পেশেন্টের রোগ সারানোর পরে যে স্যাটিসফ্যাকশনটা, সেটা আমার মনে হয় পেশেন্ট সেরে যত না আরাম পায়, তার থেকে আমরা বেশি আরাম পাই পেশেন্টকে সারিয়ে। তো সেরকমই একটি কেস আমরা গত 4 মাস ধরে দেখছিলাম। গলব্লাডারের মধ্যে ক্যালকুলাই ছিল, পেশেন্ট ইউএসজি করে নিয়ে এসেছিলেন। ইউএসজি রিপোর্ট 10th অক্টোবর 2023, তখন গলব্লাডারে স্টোন ছিল। আজকে 13th মার্চ 2024, আজকে পেশেন্টের ইউএসজি রিপোর্ট পুরো নর্মাল স্টাডি দেখাচ্ছে। একটু লিটল বিট ফিজিওলজিক্যালি ডিস্টেন্ডেড আছে গলব্লাডার, তার জন্য আরো মাস 2-3 ওষুধ চলবে। 4 মাসের মেডিসিনে আমার এই রিপোর্টটা আমি দেখতে পাচ্ছি। বহু ডাক্তারবাবু বলছেন যে এটাকে আরেকবার রিপিট করা উচিত, ইউএসজিটা কখনো কখনো এরর আসতে পারে। তো সেই হিসেবে আরেকবার আমি ইউএসজি লিখে দিচ্ছি, কিন্তু দেখতে হবে পেশেন্টের স্যাটিসফ্যাকশন, পেশেন্টের যে সিমটমস নিয়ে এসেছিল সেই সিমটমস গুলো উইথড্র হলো কিনা। এখানে আমি বলে দিই, পেশেন্টের সিমটমস যা যা ছিল টোটালি উইথড্র হয়ে গেছে এবং ইউএসজি রিপোর্ট গুড এসছে। এর বেসিসে বলা যায় রিপোর্ট ইজ পারফেক্ট। এবং আরো একবার আমরা রিপিট করে নেবো, রিপোর্ট আমরা একবার করে নেবো, মাস 3 আরো আমরা ট্রিটমেন্ট দেবো। এখন একটু শুনি পেশেন্ট কি সমস্যায় ভুগছিলেন আর কিভাবে বা আস্তে আস্তে জিনিসটাকে চলে গেল। গ্যাস, অম্বল, অ্যাসিডিটির ব্যাপারে আপনি বলুন। আপনি আমার কাছে আসার আগে আপনি কতদিন ভুগছিলেন গ্যাস নিয়ে? আমার বেবি হওয়ার পরেই দেখা দিয়েছিল। আমি কিছু ফাস্ট ফুড খেলেই, একটু ভারী মশলা খেলেই আমার বুকে ব্যথা করতো। এখন করার পরে আমি অনেক অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিন্তু সেখানে সবাই আমাকে অপারেশনের কথা বলেছিল, কিন্তু আমার বেবি ছোট হওয়ার কারণে আমি অপারেশন হতে চাইনি। কিছু খেতেই পারতাম না, আর খুব গ্যাস ছিল, মানে কিছু খেলেই গ্যাস হয়ে যেত। বেবি হয়েছে কবে? বেবি হয়েছে অক্টোবর মাসে। আর তখন ধরা পড়েছে? হ্যাঁ, বেবি হওয়ার পরে, বেবি হওয়ার 17 দিনের পরে দেখা দিয়েছে আমার। তখন কি সমস্যা হচ্ছিল? তখন বুকে ব্যথা করছিল। আচ্ছা, ইউএসজি তে তখন ধরা। তখন সাজেশন কি ডাক্তারবাবুরা দিলেন? ডাক্তার একটা ওষুধ দিয়েছিল খাওয়ার জন্য 1 সপ্তাহ, বলেছিল যে 4 সপ্তাহ পরে দেখা করতে, কিন্তু ওই 1 সপ্তাহ যেতে লাগেনি। 3 দিনের মাথায় আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল বুকে। ওই জন্য আমি ফের ওখানে দেখিয়েছিলাম, তো উনি বললো যে অপারেশন করতে হবে। আমি আবার ওখানে দেখাইনি, আমি অন্য জায়গায় দেখাবো বলে ওখান থেকে চলে এসেছিলাম। আরো একটা দেখিয়েছিলাম, তিনিও আমাকে ওই একই সাজেশন দিয়েছে যে অপারেশন করতে, কিন্তু আমার বেবি ছোট বলে আমি অপারেশন হবো না বলে আমি এখানে এসেছি। ওকে, তারপর আমরা ওষুধ দেওয়ার পর কিভাবে সিমটমস গুলো, যে যে কষ্টগুলো হচ্ছিল সেগুলো কিভাবে দূর হলো? কিছু খেলে বুকে ব্যথা করতে, সেগুলো আর হতো না। কোনো ফাস্টফুড জিনিসই খেতে পারতাম না, খেলে খাওয়ার কথাও নয়। হ্যাঁ, তাও একটু মাঝে মধ্যে খেয়ে নিতাম, কিন্তু এই আপনার ওষুধ খাওয়ার পর আর একটু ব্যথা করেন। এখন ভালো আছি। তারপরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো টোটালি কমপ্লিট হতে কত সময় লাগলো? বেশি দিন সময় লাগেনি। আপনার তো ওষুধ খেয়েছি আমি 4 মাস হয়েছে, কিন্তু 1 মাস ওষুধ খাওয়ার পরে আমার গ্যাস, অম্বল আর হতো না। মোটামুটি লাস্ট 3 মাস আপনি ভালো আছেন? হ্যাঁ। তার মানে আপনি ফাস্ট ফুড খাচ্ছেন না? এটাতে আমাদের ডায়েটের রেস্ট্রিকশন দেওয়া ছিল যে টোটালি সারাদিনে 2 চামচের বেশি যেন তেল পেটে না ঢোকে, সেইভাবে মেনটেন করার কথা ছিল। পেশেন্ট করেছে? প্রথম থেকে করেছি, প্রথম 3 মাস করেছি। তার মানে এখনই ভালো হয়ে গেছি, মানে আবার শুরু করলে হবে না। মোটামুটি আমরা কেসটাকে সলভ করতে পেরেছি। হোমিওপ্যাথি ওষুধে গলব্লাডার স্টোনের উপর কাজ করছে, গলব্লাডারের উপর কাজ করছে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এইগুলো সমস্ত সিমটমস গুলিকে উইথড্র করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গলব্লাডার স্লাজ বা গলব্লাডার যে স্টোন, সেগুলো ক্যালকুলাই গুলো চলে যেতে দেখছি বারে বারে। আমাদের উদ্দেশ্য বরাবরই গলব্লাডার স্টোনের উপর নয়, আমাদের উদ্দেশ্য কিন্তু পেশেন্টকে হেলদি করা এবং পেশেন্টের সার্বিকভাবে কেস টেকিং করে সমস্ত সিমটমস গুলোকে এক করে যে মেডিসিন আছে সেইটা আমরা প্রেসক্রাইব করি, যাতে তার যে ইনডাইজেশন, অ্যাসিডিটি, গ্যাস, ব্লটেড ডিসপেপসিয়া, কলিক পেইন এগুলো যাতে কন্ট্রোল হয়, তার দিকে যখনই চিন্তা করছি তখনই আমরা এরকম সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছি গলব্লাডারের উপর। তো এইভাবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।